বন্ধুরা, আজ হাওড়া ও কলকাতায় ঘুরতে যাওয়ার একটা ছোট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো কোথায় কোথায় ঘুরতে গেলাম হাওড়া কলকাতায় তোমাদের সাথে শেয়ার করবো। আমরা চলে এসেছি ডানকুনি স্টেশন। তখন প্রায় ঘড়িতে 10টা বাজে। চলো, তো লোকাল ট্রেনে আমরা উঠে পড়েছি, হাওড়া যাচ্ছি। দেখো, ট্রেন পুরো ফাঁকা ছিল, পুরো ফাঁকা না, অল্প অল্প ফাঁকা ছিল। তো সানডে ছিল, অল্প কিছু ভিড় ছিল, আমরা বসার জায়গা পেয়ে গিয়েছিলাম, তো বসে গিয়েছিলাম। চলো কোথায় যাই আর কি কোথায় কোথায় ঘুরি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো, আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। তো হাওড়া স্টেশন সবসময়তেই ব্যস্ততাপূর্ণ স্টেশন। তো লোকজন দেখো অনেক ভিড়। তো দেখো কোথায় যাই, কি করছি, তোমার সারাদিন তোমরা দেখতে থাকো ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। কোথায় কোথায় ঘুরলাম, চলো আমরা নেমে প্রথমে হাঁটতে শুরু করে দিয়েছি। দেখো, হাওড়া স্টেশন থেকে নেমে হাঁটতে শুরু করেছি। মিনিট 10 নেমে আমরা কোথায় যাই দেখো, আমরা গিয়েছিলাম হাওড়া রেল মিউজিয়াম। তোমরা কে কে হাওড়া রেল মিউজিয়ামে গিয়েছিলে? আর এখানে সবাই টিফিন করছে, আমরাও একটু টিফিন করে নিয়েছিলাম এখানে। তো দেখো, হাঁটতে থাকছি। তো আমরা হাওড়া রেল মিউজিয়াম হাওড়া স্টেশন থেকে প্রায় মিনিট 10 দূরে অবস্থিত। আর এই বিল্ডিংটা রেল মিউজিয়ামের আগে পড়ে। এটার কি নাম তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা দেখো হাওড়া রেল মিউজিয়ামে চলে এসেছি। রেল মিউজিয়ামে ঢুকতে প্রায় 30 টাকা করে পার হেড টিকিট নেয়। তো দেখো, রেল মিউজিয়াম দেখছি। এখানে পুরোনো দিনের সব রেল মিউজিয়ামে রাখা আছে। পাকিস্তান রেলওয়ে মিউজিয়াম, তারপরে বাংলাদেশের ট্রেন, সব কিছু এখানে রাখা আছে মিউজিয়ামে। হাওড়া মিউজিয়ামে তোমরা কে কে এসছো রেল মিউজিয়াম জানিয়ে সবাই বন্ধুরা। আর এরপর দেখো আমরা বেরিয়ে এসেছি হাওড়া স্টেশন। এখানে দেখো হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছি, তো লঞ্চ ধরে যাব বলে। তো দেখো, তো হাওড়া দেখো চলে এসেছি হাওড়া ব্রিজে, এখানে ফেরিঘাটে চলে এসেছি। লঞ্চ ধরে আমরা যাব বাবুঘাট যাব, কলকাতার বাবুঘাটে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগে। হাওড়া ব্রিজে এখন প্রায় 12টা বেজে গিয়েছে। তো দেখো, হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তো আমরা লঞ্চে বসে পড়েছি, জায়গা পেয়ে গেছি। এখন প্রায় 12টা বাজে। দেখো, লঞ্চ ফাঁকা, খুব একটা ভিড় ছিল না, বেশ ভালো লাগছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, বাতাস। আর গঙ্গার ওপর দিয়ে যেতে তো সবসময় সবারই ভালো লাগে, তাই না? তো আমরা বসে আছি দেখো লঞ্চের মধ্যে। আর সেই সাথে আর কোথায় কোথায় যাব বাবুঘাটে গিয়ে কলকাতায়, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর রোদ্দুর পড়েছে দেখো, গঙ্গার জলের উপর চিকচিক করছে আর আমাদের লঞ্চ বয়ে চলেছে। বেশ একটা আলাদা অনুভূতি, বেশ ভালো লাগে। তো যতবারই যাই আমি লঞ্চেই যাওয়ার চেষ্টা করি, কারণ বেশ ভালো লাগে যেতে। তো লঞ্চেই গিয়েছিলাম, বাস ধরেও যাওয়া যায়, তো বাসে ধরে যাইনি, লঞ্চেই গিয়েছিলাম। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা এসে গেছি দেখো চাঁদপাল ঘাট। তো এখানেই আমরা নেমে যাব। চাঁদপাল ঘাট থেকে কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো ভিডিওটি। তো চাঁদপাল ঘাটে এসে গেছি। এরপর আমরা যাব কোথায় দেখো, আমরা গিয়েছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এখানে একটা অনুকূল ঠাকুরের উৎসব ছিল। দেখো, আমরা স্টেডিয়ামে বসে গিয়েছি। এখানে অনুকূল ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রোগ্রাম ছিল। তো লোকজন অনেক ছিল, তোমাদের সাথে শেয়ার করতেই দেখো গ্যালারিটা বেশ ভালো লাগবে। দেখো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুরো লোকজন ভিড়ে ভর্তি। দেখো, এখানে প্রোগ্রাম চলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমরা উপরের দিকে একটু বসেছিলাম। দেখো, এখানে ধর্মীয় একটা প্রোগ্রাম হচ্ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছিল। তো নিচে ওখানে সবাই লোকজন আছে, আমরা উপরের দিকে বসে, উপরে গ্যালারিতেও অনেক লোকজন ছিল। আমি ফার্স্ট টাইম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেলাম। এরপর চলে এসেছিলাম রানী রাসমণি ঘাটে। এটা ছিল রানী রাসমণির মায়ের ঘাটে। আর তোমরা কে কে রানী রাসমণি ঘাটে এসেছো কমেন্ট করে জানিও। এটা বাবুঘাটের কাছেই অবস্থিত রানী রাসমণি ঘাট। এখানে দেখো একটা কারাও কিছু পুজো করছিল। আর এই বীজটার নাম কি তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো সূর্যের আভা, রোদ্দুর পড়ছে, গঙ্গার জলের উপর চিকচিক করছে, বেশ লাগছে দেখতে, তাই না? আর এখানে দেখো লঞ্চগুলো সব দাঁড়িয়ে আছে। তো আমরা যাব, দেখো আমরা বাবুঘাটে এসে গেছি। তো আমরা ওয়েট করছি এখানে। তো বাবুঘাটের সন্ধ্যা আরতি দেখবো বলে আমরা ওয়েট করছিলাম। তো সন্ধ্যা আরতি শুরু হয় 6টার সময়, তাই আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। দেখো, এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর। প্রায় সন্ধে হওয়ার আগের মুহূর্তে গোধূলি বেলা দেখো সূর্য, হাওড়া ব্রিজ, লঞ্চ সব মিলে এক পরিবেশটা খুবই অসাধারণ ছিল, বেশ দারুণ লাগছিল, তাই না? চলো, এরপর ঘোরাঘুরি করে আমরা করছি। তো দেখো সবাই, এই জায়গাটা কিন্তু বেশ লাগছিল, এখান থেকে সব কিছু পরিবেশ দেখতে বেশ লাগছে। এরপর আমরা চলে যাই কলকাতার বাবুঘাটে। তো বাবুঘাটে এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। দেখো সবাই বসে আছে, চেয়ারে পিছনে বসে আছে, আর এখানে সব লোকজন বসে আছে, আমরাও এখানে বসেছিলাম।
বেশ সুন্দর সন্ধ্যা আরতি, বিভিন্ন রকম সব কিছু দিয়ে সন্ধ্যা আরতি হয়। তোমরা অবশ্যই সন্ধ্যা আরতি দেখতে পারো, বেশ ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর গঙ্গা আরতি দেখো, এখানে শঙ্খধ্বনি দিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে। সন্ধ্যা আরতি দেখো বেশ ভালো লাগে। এরপর ফুল ছুঁড়ে দেখো সন্ধ্যা আরতি সমাপ্তি হলো। কেমন লাগলো ভিডিওটা